অন্যদিকে নজর রাখবো আজ বিধানসভা ভোটের প্রস্তুতি বৈঠক, জরুরি বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের। এসআইআর এর পর ভোটার তালিকা প্রকাশ হতেই তৎপরতা। আজ ভার্চুয়াল বৈঠক, আজ বিধানসভা ভোটের প্রস্তুতি বৈঠক এবং সেই বৈঠকে জরুরি বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর এর পর ভোটার তালিকা প্রকাশ হতেই তৎপরতা, আজ ভার্চুয়াল বৈঠক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রীতি। এই বৈঠকে কারা কারা থাকছেন এবং এই বৈঠকে মূলত কি নিয়ে আলোচনা হবে? দেখো, ইতিমধ্যে প্রধান যে চূড়ান্ত তালিকা এবং প্রথম যে চূড়ান্ত তালিকা যা সুপ্রিম কোর্টের নির্দেশের মেনে কিন্তু প্রকাশিত হয়েছে 28 তারিখ। ইতিমধ্যে 240 কোম্পানির যে কেন্দ্রীয় বাহিনী তা রাজ্যে আসতে শুরু করেছে। কলকাতাতে 12 কোম্পানি আমরা জানি। এরই মধ্যে একেবারে ভার্চুয়াল বৈঠক ডেকেছে সিইও দফতর এবং সকাল 11টা থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এবং যেটা জানা যাচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচনের ডেট ক্ষণ বিশিষ্ট বিষয় নিয়ে কিন্তু এই বৈঠকে আলোচনা হতে শুরু করেছে। এছাড়াও যে বিষয়টা কিন্তু আলোচনা হবে যে এখনো পর্যন্ত যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয়নি, সেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কি প্রসেস থাকবে সেই বিষয়টা কিন্তু জানতে চাওয়া হবে। তোমাকে যদি আমি শিডিউলটা একটু বলে রাখি, সকাল 11টা থেকে 1:30টা পর্যন্ত যে বৈঠক রয়েছে সেখানে সিইও মনোজ আগরওয়াল তিনি উপস্থিত থাকবেন এবং রোল অবজারভাররা, স্পেশাল রোল অবজারভার যারা রয়েছেন 4 জন, তারা উপস্থিত থাকবেন। এছাড়াও আইজি, ডিআইজি, ডিইও এবং এসএসপি লেভেলের যারা অফিসার রয়েছেন তারা কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকবেন এবং 11টা থেকে 1:30টা পর্যন্ত এই বৈঠক চলবে। তারপরে মাঝখানে ব্রেক থাকবে আধ ঘন্টা, 1:30টা থেকে 2টো এবং 2টো থেকে 5টা পর্যন্ত ফের কিন্তু আইজি, ডিআইজি লেভেলে এবং নোডাল অফিসারদের যে বৈঠক, সেই বৈঠক হবে কমিশনারের সঙ্গে, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক তিনিও কিন্তু সেই বৈঠকে উপস্থিত থাকবেন এবং পুরোটাই কিন্তু ভার্চুয়ালি হবে যেমনটা জানা যাচ্ছে। এবং 5টা থেকে 6টা কিন্তু সিইও, এসপিএনও এবং সিএপিএফ যে নোডাল অফিসার রয়েছেন তাদের সঙ্গে বৈঠক হবে এবং 6টার পরে যে সংশ্লিষ্ট অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক হবে। তোমাকে জানিয়ে রাখি এই বৈঠক কেন গুরুত্বপূর্ণ, কারণ যেমনটা আশা করা হচ্ছিল যে মার্চ মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে জ্ঞানেশ কুমার তিনি কলকাতাতে উপস্থিত থাকতে পারেন, তিনি রাজ্যে আসতে পারেন, সেই বিষয়টাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে জ্ঞানেশ কুমার তিনি এবং তার যে ফুল বেঞ্চ তা কলকাতা শহরে এবং পশ্চিমবঙ্গে কবে আসবে এবং তার পরবর্তীতে আমরা জানি যখন এই যে ফুল বেঞ্চ তা কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গে আসবে তার পরবর্তীতে তারা যখন দিল্লি ফিরে যাবেন, অ্যাজিউম করা হচ্ছে তারপরেই কিন্তু ভোট ঘোষণা হবে। আজকের বৈঠক গুরুত্বপূর্ণ এবং দেখার বিষয় এই বৈঠকে কি নিয়ে আলোচনা হয় সেদিকে আমাদের নজর থাকবে। অনন্দিতা, বেশ, ধন্যবাদ প্রীতি, আমাদের নজর থাক সেই বৈঠকে।